হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে উন্নত জাতের আতা বা শরীফল ফল গাছের বিশেষ পরিচর্যা, অর্থাৎ আতা বা শরীফল ফল গাছের বিশেষ পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওটি আপনার কাছে অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদে যদি একটি আতা বা শরীফা ফল থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। আতা বা শরীফা ফল ছাদ বাগানে একটি সুমিষ্ট এবং উন্নত প্রজাতির একটি ফল। বর্তমানে এর চাহিদা আকাশচুম্বী। আতা বা শরীফা ফল গাছে প্রচুর পরিমাণ ফুল আসার পরেও আমরা অনেক সময় এই ফল গাছ থেকে প্রচুর পরিমাণ ফল পেতে পারি না। তার একটি কারণ হচ্ছে পলিনেশনের অভাব। ফ্রেন্ডস, আতা বা শরীফা ফল এমন একটি ফল গাছ যে ফল গাছের হ্যান্ড পলিনেশনের প্রয়োজন হয়। তো আজকের ভিডিও থেকে আলোচনা হবে আতা বা শরীফা ফল গাছে প্রচুর পরিমাণ ফুল থেকে ফল পাওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিটি আলোচনা করব। পাশাপাশি এই ফল গাছের যে হ্যান্ড পলিনেশন পদ্ধতি, এই হ্যান্ড পলিনেশন পদ্ধতি নিয়ে আজকের বিস্তারিত আলোচনা হবে। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। তো ফ্রেন্ডস, আতা, সীতাফল বা শরীফা এমন একটি ফল গাছ যে ফলের ফুলের মধ্যে স্ত্রী এবং পুরুষ ফুল বর্তমান থাকে, অর্থাৎ একই ফুলে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল বিদ্যমান হয়ে ওঠে। এই জন্য এই ফুলটিকে উভলিঙ্গ বলা হয়, অর্থাৎ যে ফুলে স্ত্রী এবং পুরুষ ফুল একই সঙ্গে বিদ্যমান থাকে সেই ফুলটাকে উভলিঙ্গ ফুল বলা হয়। তো ফ্রেন্ডস, আতা বা শরীফা ফলের প্রথম যে ফুলটি ফোটে, অর্থাৎ ফুলটি প্রাথমিক অবস্থায় যখন আধো খোলা অবস্থায় থাকে, তখন ফুলটি স্ত্রী ফুল অবস্থায় থাকে। ঠিক এখন যে ফুলটি দেখতে পাচ্ছেন, এই ফুলটি এখন স্ত্রী ফুল দশায় আছে। কি কয়েক ঘন্টা পরে এই ফুলই পুং ফুল হয়ে যাবে, অর্থাৎ পুরুষ ফুল হয়ে যাবে। এই পুরুষ ফুল থেকে পুংকেশর চক্র থেকে পুং রেণু সংগ্রহ করে স্ত্রী ফুলের গর্ভকেশরে নিক্ষেপ করলে হ্যান্ড পলিনেশন সাকসেসফুল হয়ে যায়। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে বিশেষ কতগুলো ভূমিকা নিতে হয় আপনাকে, অর্থাৎ আপনার ছাদ বাগানের এই হ্যান্ড পলিনেশন নিতে আপনাকে অনেক অংশে কার্যকরী হয়ে উঠতে হয়। দেখুন, এই ফুলটি এখন স্ত্রী ফুল দশায় আছে। এই ফুলটি এত ছোট এবং এত সংকীর্ণ অবস্থায় আছে যে এর মধ্যে কোনো পতঙ্গরা ঢুকে পরাগ মিলন করতে অক্ষম হয়ে যায়। ছোট্ট ছোট্ট কিছু মাইটস জাতীয় পতঙ্গ খুব রেয়ার আসে এবং তারা শুধুমাত্র পলিনেশনটি ঘটায়। তবুও প্রায় আপনাকেই এই পলিনেশনটি ঘটাতে হবে। এই ক্ষেত্রে আপনাকে বিশেষ কার্যকরী ভূমিকা নিতে হবে। তো ফ্রেন্ডস, এখানে একটি ফুল দেখতে পাচ্ছেন যে এর ভিতর থেকে ছোট্ট একটি আতা ফল বা সীতাফল বা শরীফা ফল এখান থেকে উকি দিচ্ছে, অর্থাৎ হ্যান্ড পলিনেশন সাকসেসফুল হয়েছে সেই ফুলটিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই যে ছোট্ট ফলের ফুলের মধ্য থেকে উকি দিচ্ছে। পাশাপাশি এখানে আরো একটি ফল সেট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো হ্যান্ড পলিনেশন কিভাবে করতে হয় সেই সম্পর্কিত একটি ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো ফ্রেন্ডস, আতা, শরীফা বা সীতাফল গাছে প্রচুর পরিমাণ ফল ধরানোর পরে, অর্থাৎ এই সময় গাছে যে হ্যান্ড পলিনেশন করবেন, এই হ্যান্ড পলিনেশনের করার পরে আপনার গাছে প্রচুর পরিমাণ ফল ধরার পরে আপনাকে বিশেষ কার্যকরী ভূমিকা নিতে হবে। এই বিশেষ কার্যকরী ভূমিকার মধ্যে প্রথম এবং প্রাথমিক যে ভূমিকাটি নিতে হবে সেটি হচ্ছে গাছে ফাঙ্গাসের আক্রমণ। ফ্রেন্ডস, এই সময় গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ ঘটতে পারে এবং যেহেতু আপনার ফল গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে, তাই আপনাকে এই সময় একটা ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এক্ষেত্রে আমি যেটি ব্যবহার করি, সাপ, ম্যানসার্ড, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, যে কোনো একটি ফাঙ্গিসাইড ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে স্প্রে করতে হবে। অর্থাৎ আমি বলতে চাইলাম যে একই ফাঙ্গিসাইড বারবার ব্যবহার করবেন না,
তাহলে কিন্তু ফাঙ্গাসরা বুঝে যাবে এবং এই ফাঙ্গিসাইডের কার্যক্ষমতা তারা বুঝে নেবে এবং সেক্ষেত্রে পরবর্তীকালে ফাঙ্গাস আর এর কার্যকারিতা একদম গ্রাহ্যই করবে না। তাই আপনার কাছে থাকা প্রত্যেকটি ফাঙ্গিসাইড আপনারা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে হ্যান্ড পলিনেশন সাকসেসফুল হয়ে গেলে, অর্থাৎ হ্যান্ড পলিনেশন যখন হয়ে যাবে, ফলটি যখন ঠিক এইভাবে উকি দেবে, তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে অবশ্যই একটা ভালো মানের কীটনাশক স্প্রে করে দিতে হবে। ফ্রেন্ডস, কীটনাশক কেন স্প্রে করতে হবে? এই সময় কীটনাশক অবশ্যই স্প্রে করতে হবে, তার কারণ হচ্ছে যে এই সময় ফাঙ্গাসের পাশাপাশি এই সময় কীটপতঙ্গের আক্রমণ ঘটতে পারে। তাই এই কীটপতঙ্গের আক্রমণ থেকে গাছকে বাঁচানোর জন্য অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে কীটনাশক। কি কীটনাশক ব্যবহার করবেন? এই সময় সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, ডাইমাটের 30% গ্রুপের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক আপনারা অবশ্যই মাসে একবার করে বা সপ্তাহে ব্যবহার না করতে পারলে আপনারা 15 দিনে একবার করে আপনারা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে অবশ্যই খুব ভালো কাজ হবে। এখানে দেখতে পাচ্ছেন আরো একটি আতা বা সীতাফল এখানে হ্যান্ড পলিনেশন সাকসেসফুল হওয়ার জন্য উঁকি দিচ্ছে। অর্থাৎ আমার 1 বছর বয়সী ছোট্ট একটি গাছে প্রায় 5 থেকে 7টি আতা বা শরীফা ফল আমি ধরাতে পেরেছি এই হ্যান্ড পলিনেশনের মাধ্যমে। ফ্রেন্ডস, আপনারা অনেকে জানেন না যে হ্যান্ড পলিনেশন আদৌ করতে হয় কিনা, তবে এইটুকু অবশ্যই জেনে রাখুন, আতা বা শরীফা ফল গাছে প্রচুর পরিমাণ ফল পেতে গেলে হ্যান্ড পলিনেশন মাস্ট, অবশ্যই আপনাকে করতেই হবে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার গাছে প্রচুর পরিমাণ ফল পাওয়া যাবে এবং প্রচুর পরিমাণ ফল পেতে গেলে হ্যান্ড পলিনেশনের পাশাপাশি আপনাকে যে কাজগুলো বললাম সেই কাজগুলো তো আপনাকে করতেই হবে। এরপরে আসুন গাছের খাবার এবং বিভিন্ন ধরনের স্প্রে ফার্ম। গাছে যখন গুটিগুলো ঠিক এরকম ভাবে সেট আপ হয়ে যাবে, আপনাকে প্রথম এবং প্রাথমিকভাবে যেটি করতে হবে সেটি হচ্ছে বোরন স্প্রে করতে হবে। ফ্রেন্ডস, বোরন কেন স্প্রে করবেন? এই সময় ফলগুলো ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে বেড়ে যায়, তাই ফলগুলো যাতে খুব সহজে ঝরে না পড়ে সেই জন্য আপনাকে বোরন ব্যবহার করতে হবে। এর সঙ্গে আরেকটি যে জিনিস ব্যবহার করতে হবে সেটি হচ্ছে পটাশ। পটাশ বলতে যে সারটির কথা আমি সবসময় আপনাদের বলি সেটি হচ্ছে এসওপি, যেটাকে 0050 বলা হয় বা সাদা পটাশ নামে আপনারা চেনেন। এই বোরন এবং এসওপি 1 গ্রাম করে প্রতি লিটার হারে নিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে আপনারা স্প্রে করবেন। যে কোনো স্প্রে আপনারা সকালের দিকে করতে পারেন বা বিকালের দিকে করতে পারেন, কিন্তু রৌদ্রের সময় কোনো স্প্রে করবেন না। তো ফ্রেন্ডস, এইভাবে যদি আপনার গাছগুলোকে আপনি খুব সুন্দরভাবে প্রোটেক্টিভ করতে পারেন, ফলগুলোকে রক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে পারেন, তাহলে দেখবেন আপনার গাছে আসা যে কয়টি আতা বা শরীফা ফল বা সীতাফল এসেছে প্রত্যেকটি ফল খুব সুন্দরভাবে থাকবে। এরপরে গাছে যখন ফুলগুলো থেকে ফল হয়ে যাবে বা ফুলগুলো নিষিক্ত হয়ে ফলগুলো ঠিক এরকম অবস্থা হয়ে যাবে, আপনাকে খাবার দিতে হবে। আর কিছুটা দিন পরে কি খাবার দেবেন? এই সময় কিছু ধরনের মিশ্র খাবার দিতে হবে। মিশ্র খাবারের মধ্যে শিংকুচি, হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট এর সঙ্গে এসওপি আপনারা একসঙ্গে মিশিয়ে মাটিতে দিয়ে অবশ্যই খাবারটা দিয়ে দেবেন। ব্যাস, আর আপনাকে কোনো কিছু করার দরকার নেই। তবে জলের ব্যবস্থা প্রতিনিয়ত করতে হবে। জল কোনোভাবে গাছের গোড়াতে শুকোতে দিলে হবে না। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আপনারা যেসব বিষয়ে জানলেন, আতা, শরীফা বা সীতাফল গাছের পরিচর্যা সংক্রান্ত, পাশাপাশি হ্যান্ড পলিনেশন সম্পর্কিত এই বিষয়ে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনার জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়, আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আতা বা শরীফল ফল গাছের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।